আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখলি না তুই কইরা তালাশ, ওরে দেখলি না তুই কইরা তালাশ। কোন জায়গা সে মহাজন চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া। যে কইরা সে তোর গঠন চার রঙের মশলা দিয়া। এই চারটি মশলা দিয়ে আদম নবীকে যখন আল্লাহ বানাইলেন, বানানোর পরে আদম আলাইহিস সালামের সামনে আল্লাহ আমাদেরকে উপস্থাপন করলেন। সেই দিন আমাদের রূহগুলিকে আল্লাহ আদমের সামনে দাঁড়া করাইলেন। আদম সবিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানব সন্তান পৃথিবীতে আসবে সবার রূহগুলি আদম আলাইহিস সালামের সামনে উপস্থাপন করলেন। এই সময় আদম নবী দেখলেন কে রাজা হবে, কে মহারাজা, কে ধনী, কে দরিদ্র, কে আলেম, কে জালেম, কে চোর, কে ডাকাত, কে এমপি, কে মন্ত্রী, কে ল্যাংড়া, কে আলেম, কে জাহেল, কে আবেদ, কে ওলি, কে বুজুর্গ, কে মুজাদ্দেদ, কে কুতুব, কেউ আবদাল, কেউ মাজজুব। এইভাবে আদম নবী দেখতে লাগলেন। আল্লাহর নবী বাইহাকি শরীফে বিশুদ্ধ সনদে নবীজি বলেছেন, ঠিক তখনই আদম নবী আমার দিকে তাকায় দেখলেন ফারাআনি নূরান সাতিআন ফি আসফালিহিন। আমাকে আদম নবী দেখতেছে এক উজ্জ্বলতম নূরওয়ালা। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বিয়ে করার পরে খেজুর দিতেন, সুবহানাল্লাহ, মারহাবা কর। মসজিদে বিয়ে হইতো, কোন জায়গা? আমরা দেশের কাজী তো অনেক কাজী আছে, মুইতেই পানি লাগে এত বিয়ে পড়াইতেছে। হেতা দিয়ে বিয়ে পড়াই না, হেতারা আইলে সুন্দর করে আগে পুকুরে সুবাইয়া গোসল করে পাক করিয়া করে উঠে আনবে। কারণ বিয়ে বিশুদ্ধ না হলে বাকি যা আছে সব অশুদ্ধ হয়ে যাবে, ঠিক কিনা? বিয়ে বিশুদ্ধই তুই। আর দেখছেন তো বাজে খালি রাত ধরে কুকু 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 কুকু। মানুষ সারা গ্রামের মানুষ ঘুমাইতে পারে না, এত কুকু 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 কুকুর জ্বালা। মাঝে মধ্যে দেখি তো বাজনা বাজতেছে রাত 2-3টা, আমরা তো গাড়ি নিয়ে চলি, তখন দেখা যায় কুকু 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 কুকু। বুঝি না কি কয় না কয়, ফুলা পানি হেতাই লাজে কুকু কুকু কুকু। বুঝে আসে হেতা দিয়ে বিয়ে হইলে বিয়ে অশুদ্ধ হবে, কি কথা কর না কে? বিয়ের ভিতরে ঠাডা পড়বে, ঠাডা ঠাডা না, এগুলো করা যাবে না ভাই। আপনাদেরকে বলি আল্লাহ রসুলের জমানাতে বিয়ে কত প্রসিদ্ধ ছিল। আগের নারীরা বাসরাতে কোরআন শরীফ পড়তে, আর এখনকার বেডিরা কুকু 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 করে। অজু নাই, গোসল নাই, কিতা নাই, কিচ্ছু নাই। অজু মজু করে না। অনেক বেডি আছে, মহিলার আছে অজু করে না। মেয়েরা তো অজু বুঝেই না। হ্যাঁ তাই অজু করবো কোন সময়, হ্যাঁ তার মেকআপ নষ্ট হয়ে যাবো, এতার মেকআপ নষ্ট দিয়ে অজু করবো কোন সময়? বাপরে বাপ, সকালে ডলে, দুপুরে ডলে, রাতে ডলে, আয়না লয়ে যায় এমনি এমনি ডলে। কলেজে যায় ডলে, পার্কে যায় ডলে, সমুদ্রে পারে বলে হুজুর আপনি দেখলেন কেমনে? আমরা চোখ তো কানা না, চশমা যাই লাগাইছি, চোখে দেখা যায়। চশমা লাগাইছি যাতে ভালো দেখা যায়, এর লেগে চশমা লাগি। চশমা ছাড়া ভালো দেখা যায় না। চশমা যখন দেয় তখন পরিষ্কার দেখা যায়। কিন্তু সমুদ্রে টুমুদ্রে আর কে পার্কে রাস্তাঘাটে কোনাকাঞ্চি দিয়ে যাওয়ার সময় আমরা দেখি যে সবই আছে, চলতেছে। এটা বেশি দিন চললে বোঝা যাবে কিয়ামত কাছাই গেছে, কথা ঠিক কিনা? যদিও আমি হাসতে হাসতে বলতেছি, কিন্তু সব কিয়ামতের আলামত। এবার একটা ঘটনা আপনাদেরকে শুনে কষ্ট হবে, চলবে সারা রাত, বুঝে কইছেন তো? তারপরও কিন্তু ঠান্ডা, হ্যাঁ নাই নাই বাইরে ফেলছে রে। তারপরও সারা যেহেতু বসে রয়েছে, তাহলে সব পাক্কা ইমানদার। হ্যাঁ বুঝা গেছে, বুঝা গেছে। রাত 2টা পর্যন্ত তারপরও সারা বসে থাকে যারা, আর হেরা খায় আমরা বলে সিন্নির পাগল। তাহলে বোঝা গেল এরা মিশা কথা কয়, আমরা সিন্নির পাগল না, আমরা নবীর পাগল। কি কথা কর না কেন? হাত উঁচু করে বলেন, হাত উঁচু করে বলেন।
সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে আসেনি ঈমান। সুন্নি মুসলমান জাগো সুন্নি মুসলমান। আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। কিরে তোরা কথাবার্তা কইস না কেন? হ্যাঁ, সামনের কাতারে বই রেছ। আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আবার ঝিমাইতে চুস্কির লিগে জোরে কম। চিন্তা করেন রাত 2টা পর্যন্ত তাবারক সারাই পার্টি বসে রয়েছে। আগামীর সিফা সালারেরা, হুসাইনি সৈনিকেরা, কি কথা কন না কেন? আমরা কবরে চলে যাব, এই আদলা বাহিনী পরে পড়ে থাকবে। ওরা এই মাহফিল, ও যে একটা দুনিয়াত নাই, ও চলে গেছে, ও আসরের মাঠে চলে গেছে। ওর উড়া উড়া উড়া, থাক 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 থাক, ঘুমাইছে, থাক থাক, ও দুনিয়াত নাই। ও চিন্তা করছে থাকি আর না থাকি মাঠ ছাড়তাম না, ও মাঠেই ঘুরে রয়েছে। কি কথা কন না কেন? থাক থাক, ঘুমে রয়েছে, থাক, ও মাঠ ছাড়ে নেই। আবার তারপর না করাটা তো ভুল হয়েছে, কিছু তো করা হচ্ছে। জিলাপি দিলে তো ভালো হয়, তাহলে একটু খেজুর মেরে দিলে চলতো। আল্লাহ রসুল বিয়ে করার পরে খেজুর দিতে, মারহাবা কর। মসজিদে বিয়ে হইতো, কোন জায়গা? আমরা দেশের কাজী তো অনেক কাজী আছে, মুইতেই পানিল এটা। এত বিয়ে পড়াইতেছে, হেতা দিয়ে বিয়ে পড়াই না। হেতারা আইলে সুন্দর করে আগে পুকুরে সুবাইয়া গোসল করে ফাঁক করিয়া করে উঠে আনবে। কারণ বিয়ে বিশুদ্ধ না হলে বাকি যা আছে সব অশুদ্ধ হয়ে যাবে, ঠিক কিনা? বিয়ে বিশুদ্ধই তুই। আর দেখছেন তো বাজে খালি রাত ধরে কুকু 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 কুকু। মানুষ সারা গ্রামের মানুষ ঘুমাইতে পারে না, এত কুকু 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 কুকুর জ্বালা। মাঝে মধ্যে দেখি তো বাজনা বাজতেছে রাত 2টা 3টাতে, আমরা তো গাড়ি নিয়ে চলি, তখন দেখা যায় কুকু 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 কুকু। বুঝি না কি কয় না কয়, ফুলা পানি হেতাই লাজে কুকু কুকু কুকু। বুঝে আসে হেতা দিয়ে বিয়ে হইলে বিয়ে অশুদ্ধ হবে। কি কথা কন না কেন? বিয়ের ভিতরে ঠাডা পড়বে, ঠাডা ঠাডা না, এগুলো করা যাবে না ভাই। আপনাদেরকে বলি, আল্লাহ রসুলের জমানাতে বিয়ে কত প্রসিদ্ধ ছিল। আগের নারীরা বাসরাতে কোরআন শরীফ পড়তে, আর এখনকার বেডিরা কুকু 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 করে। অজু নাই, গোসল নাই, কিতা নাই, কিচ্ছু নাই। অজু মজু করে না। অনেক বেডি আছে, মহিলার আছে, অজু করে না। মেয়েরা তো অজু বুঝেই না। হ্যাঁ, তাই অজু করবো কোন সময়? হ্যাঁ, তার মেকআপ নষ্ট হয়ে যাবো। এতার মেকআপ নষ্ট দিয়ে অজু করবো কোন সময়? বাপরে বাপ, সকালে ডলে, দুপুরে ডলে, রাতে ডলে, আয়না লয়ে যায় এমনি এমনি ডলে। কলেজে যায় ডলে, পার্কে যায় ডলে, সমুদ্রে পারে বলে হুজুর আপনি দেখলেন কেমনে? আমরা চোখ তো কানা না, চশমা যাই লাগাইছি, চোখে দেখা যায়। চশমা লাগাইছি যাতে ভালো দেখা যায়, এর কি চশমা লাগে? চশমা ছাড়া ভালো দেখা যায় না। চশমা যখন দেয় তখন পরিষ্কার দেখা যায়। কিন্তু সমুদ্রে টুমুদ্রে আর কে পার্কে রাস্তাঘাটে কোনাকাঞ্চি দিয়ে যাওয়ার সময় আমরা দেখি যে সবই আছে, চলতেছে। এটা বেশি দিন চললে বোঝা যাবে কিয়ামত কাছাই গেছে। কথা ঠিক কিনা? যদিও আমি হাসতে হাসতে বলতেছি, কিন্তু সব কিয়ামতের আলামত। আল্লাহর নবী বলছেন প্রকাশ্য জানা হবে। আজকে আপনি যাই রমনা, বলদা, যত গার্ডেন আছে আর সমুদ্রের কিনার আছে, আপনি যা দেখবেন হাজার হাজার বেহা নারী, আন্দা গান্দা পচা নারী, বেহা নারী, অর্ধলঙ্গ, টিকটক শিকচক সারা রাস্তা ঘুরে চলতেছে। আমি মাঝে ঢাকার আমার বাসায় ঢোকার সময় ওই পদ্মা সেতুর লাইনে বাসা, বুঝতে পারতেছেন মাঝে মধ্যে মোটরসাইকেলে দিয়ে চিন্তা করেছে সামনেরটা বেটা না পিছেরটা বেটা, বুঝা যায় না কোনটা বেটা, পিছে না সামনে। পিছেরটাও জিন্সের প্যান্ট শার্ট গায়ে দেওয়া, সামনেটাও জিন্সের প্যান্ট শার্ট গায়ে দেওয়া, কোনটা বেডি বোঝা যায় না। মাঝে মধ্যে চুল দেখে বোঝা যায় না পিছেরটা জন্ডিস, বুঝতে পারছেন? এইটা চলতেছে। এটা যদি কারো কপালে বউ হিসেবে আসে তাহলে বুঝবেন তার কপালের জিন্দিগিতে দুনিয়াতে কপালের উপরে আল্লাহ সিল মেরে দিচ্ছে। কি কথা কন না কে? কপালের উপর ঠাডা পড়ছে। এই জন্য হিসাব কিতাব করে কাজ করবে। তো অনেক দূর ওয়াজে চলে আসছি, জায়গা মতো চলে যাই। ঈমান আকীদার কথা বলছিলাম। বিশ্ববিখ্যাত মুসলমানদের অন্যতম খলিফা
মুসলমানদের দ্বিতীয় ওমর যাকে বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজ। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ থেকে 550 বছর আগে একটা কিতাব লিখেছেন আল হাবিলিল ফতোয়া আল মুজাল্লাদুস সানি দ্বিতীয় খণ্ডের মধ্যে তিনি একটা অধ্যায় করেছেন মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা। আল্লাহর নবীর পিতামাতা দুইজন জান্নাতি ব্যাপারে তিনি একটা রিসালা করেছেন। এর ভিতরে তিনি একটা ঘটনা লিখেছেন, বিশুদ্ধ ঘটনা, বিশ্ববিখ্যাত এই মুজাদ্দিদ এবং ইসলামের দ্বিতীয় ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু বসে আছেন। এক গভর্নরকে দাওয়াত করেছেন, তিনি গভর্নরকে আসতে বলেছেন। গভর্নরকে প্রশ্ন করলেন, গভর্নর তুমি তো মুসলিমদের গভর্নর, তো মুসলমানদের গুরুত্বপূর্ণ ধরেন গোয়েন্দা ডিভিশনের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব একজন কাফেরকে কি করে তুমি দায়িত্ব দিতে পারো, অথচ এটা ইসলামী খেলাফত, এই খেলাফতের গোপন তথ্যগুলি সে তো প্রচার করে দেবে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজকে তখন ওই গভর্নর ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন আল্লাহ আপনাকে মাফ করুন, আপনি কি জানেন না নবীর পিতামাতাও দুইজন কাফের ছিল? এই কথা যখন বলছে ওমর ইবনে আব্দুল আজিজ তখন রাগান্বিত হয়ে গেলেন। তিনি শুধু শব্দ করলেন, আহ কি বললি, আমি যদি তোর জিভ কেটে ফেলতাম, আমি যদি তোর হাত কেটে ফেলতাম, আমি যদি তোর পা কেটে ফেলতাম, তুই রাসূলের আব্বা আম্মাকে কাফের বলতেছিস, তোর সাহস কত বড়! কি বললি? আমি তোর জিভ কেটে ফেলতাম, আমি তোর হাত কেটে ফেলতাম, আমি যদি তোর পা কেটে ফেলতাম। দুরহানা ফরমান, মুসলমানদের গভর্নর পদে তোকে রাখাই যাবে না, তুই কি করে রাসূলের আব্বা আম্মাকে কাফের বলতে পারিস? একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আজকে যদি উনি জিন্দা থাকতেন তাহলে পৃথিবীর বহু এই সমস্ত লামাযহাবী শেখ যারা বলে রাসূলের আব্বা আম্মা কাফের ছিল, জাহান্নামী, ওদের জীব উনি টেনে টেনে ধরে কেটে ফেলে দিতেন। কথা বলেন ঠিক না বেঠিক? ওদের কপাল বলো যে মুসলিম মিল্লাতে ওমর ইবনে আব্দুল আজিজ আর দ্বিতীয়টা নাই। এই জন্য ঈমান আকীদাকে বিশুদ্ধ করে কবরে যাবে, এই বিপদ আছে। এবার আসেন, আমার ভাই বলেছে আল্লাহর নবী নূর না মাটি, এ ব্যাপারে আপনাদেরকে নীতি দীর্ঘ আলোচনা করতে গেলে সারা রাত চলে যাবে। শুধু এতটুকুন বলে যাই, আল্লাহ কোরআনে বললেন ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, আমি মানব জাতির সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, আমি মানুষের বংশ বিস্তার করেছি মানব শরীর থেকে নির্গত বাবার পৃষ্ঠদেশ থেকে একটা পানি, মায়ের বক্ষ দেশ থেকে একটা পানি, মানব শরীরের নির্যাস পানির ভিতর থেকে আমি ওই ধাবমান পানি থেকে মানব জাতির বংশ বিস্তার করেছি। ছেলে দিয়েছি, মেয়ে দিয়েছি, নাতি দিয়েছি, পুতি দিয়েছি, আমি সংসার দিয়েছি, জীবন দিয়েছি। এইভাবে পৃথিবীতে মানব জাতির বংশ বিস্তার করেছি আমি রব, এইভাবে করেছি। কিন্তু মানুষের সূচনা করেছি মাটি থেকে। এই মাটির প্রথম সৃষ্টি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধু মাটি ছিল না, সাথে ছিল পানি, আগুন, বাতাস, মাটি, আগুন, পানি, মাটি, বাতাস। মানব শরীরে দেখবেন আগুন, পানি, মাটি, বাতাস, চারটে পদার্থ না হলে মানুষ বাঁচে না। আগুন না হলে মানুষ বাঁচে না, বাতাস না হলে মানুষ বাঁচে না, এবং পানি না হলে মানুষ বাঁচে না, মাটির অংশ না হলে মানুষ হয় না। হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী সিররুল আসরারের মধ্যে তিনি লিখেছেন, আব, আতশ, খাক, বাদ, আগুন, পানি, মাটি, বাতাস, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস
কইরা তালাশ ওরে দেখলি না তুই কইরা তালাশ কোন জায়গা সে মহাজন চার রঙের মশলা দিয়া চার রঙের মশলা দিয়া যে কইরা সে তোর গঠন চার রঙের মশলা দিয়া। এই চারটি মশলা দিয়ে আদম নবীকে যখন আল্লাহ বানাইলেন, বানানোর পরে আদম আলাইহিস সালামের সামনে আল্লাহ আমাদেরকে উপস্থাপন করলেন। সেই দিন আমাদের রূহগুলিকে আল্লাহ আদমের সামনে দাঁড়া করাইলেন। আদম সবিল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানব সন্তান পৃথিবীতে আসবে সবার রূহগুলি আদম আলাইহিস সালামের সামনে উপস্থাপন করলেন। এই সময় আদম নবী দেখলেন কে রাজা হবে, কে মহারাজা, কে ধনী, কে দরিদ্র, কে আলেম, কে জালেম, কে চোর, কে ডাকাত, কে এমপি, কে মন্ত্রী, কে ল্যাংড়া, কে আলেম, কে জাহেল, কে আবেদ, কে ওলি, কে বুজুর্গ, কে মুজাদ্দেদ, কে কুতুব, কেউ আবদাল, কেউ মাজজুব। এইভাবে আদম নবী দেখতে লাগলেন। আল্লাহর নবী বাইহাকি শরীফে বিশুদ্ধ সনদে নবীজি বলেছেন, ঠিক তখনই আদম নবী আমার দিকে তাকায় দেখলেন ফারাআনি নূরান সাতিআন ফি আসফালিহিম। আমাকে আদম নবী দেখতেছে এক উজ্জ্বলতম নূরওয়ালা। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। কি ওয়ালা? না না, জোরে বলেন, জোরে বলেন। আদম নবী যখন মাটি, আমাদের নবী নূর। জোরে 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 বলেন, হাদিস বুঝে যাবে। আদম নবী মাটি, ও বাদা খালকাল ইনসানি মিন তিন। আদম নবী যখন মাটি, পানি, আগুন, বাতাস, আমাদের নবী তখনও নূর। ফারাআনি নূরান সাতিআন ফি আসফালিহিম, এক উজ্জ্বলতম নূরওয়ালা 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 নূরওয়ালা। কিওয়ালা? জোরে বলেন কিওয়ালা? আদম তখন মাটিওয়ালা, আদম কিওয়ালা? নবী কিওয়ালা? আদম কিওয়ালা? নবী কিওয়ালা? এই তো বুঝে গেছে, সহজ। আর বুঝাইতেছি। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া রব মান হাদা? আল্লাহ কে? এত চমৎকার নূরের অধিকারী কে? আল্লাহ তখন বলেন, হাদা ইবনুকা, ইনি তোমার সন্তান আহমদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে বলবেন মারহাবা। আদম কি বলা? জোরে বলেন, একসাথে বলেন। হ্যাঁ তোমরা বলো, আদম কি বলা? তখন আমাদের নবী কি বলা? আদম কি বলা? তখন আমাদের নবী কি বলা? নূরওয়ালা নূরান সাতিআন ফি আসফালিহিম। এই সূত্র বুঝলে সহজ হয়ে যাবে। আদম জিজ্ঞেস করেন, ইয়া রব মান হাদা? আল্লাহকে? আল্লাহ তখন বলেন, হাদা ইবনুকা, ইনি তোমার সন্তান হবে। বাবা মাটি, ছেলে নূর, তারপরও সে সন্তান হবে। ইবনুকা আহমদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আদম শুনো, তার আরো একটা গুণ আছে, ওয়াল আউয়াল, সৃষ্টিগতভাবে সেই প্রথম, নবী হিসেবেও প্রথম, মানব হিসেবেও প্রথম। একসাথে বলা যাবে মারহাবা। এখন ওয়াল আউয়ালের তাফসীর করতে গেলে রাত শেষ হবে। শুধু একটা কথা আপনাদেরকে বলে, একটা আয়াত বলে দিয়েছি। আল্লাহ কোরআনে একটা আয়াত নেই, কষ্ট হবে আপনাদের? তাহলে একটা লোক উঠবেন না, কেবল 2 বাজে 15 মিনিট সময় দিবেন। এই মাসালা না বুঝলে আপনি বুঝবেন না। সারা জীবন খালি মনে করবেন বেদাতি বেদাতি বেদাতি, আমাদেরকে বেদাতি মনে করবেন। আপনি এটা বুঝার পরে বুঝবেন যে না, আমরা হকের উপরে আছি না বেহকের উপরে আছি, বুঝে যাবেন আজকে। একসাথে বলেন তো আল্লাহু আকবার। আমার আর 15 মিনিট সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? তাহলে বলেন ইনশাআল্লাহ। একসাথে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। মনোযোগ দেন। আদম কিওয়ালা? মাটিওয়ালা। আমাদের নবী কিওয়ালা? নূরওয়ালা। বুঝে যাবেন এখন, খুব মনোযোগ দিবেন। আল্লাহ তখন আবার পরিচয় দিয়ে বলেন, ওয়াল আওয়াল,
তিনি প্রথম, ওয়াল আখার তিনি শেষ, ওয়া হুয়া আউয়ালুশ শাফিঈ ওয়া হুয়া আউয়ালুশ শাফিঈ তিনি প্রথম সুপারিশ করনে বলা। আল্লাহ আরো তিনটা গুণ বললেন, প্রথম হুয়াল আউয়াল। এখন কোরআন থেকে বুঝে যান। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আয়াতে আল্লাহ বললেন, হাবিব আপনি বলে দেন, নামাজ, জিন্দেগি, মৃত্যু, কুরবানি সব আমি আল্লাহর জন্য হবে। আরো আপনি বলে দেন, লা শারীকা লাহু আমি আল্লাহর কোনো শরীক নাই। আপনি আরো বলে দেন, ওয়াবিযালিকা উমিরতু আমি নবী আদিষ্ঠিত হয়েছি কথা বলার জন্যে, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন আমি নবী প্রথম মুসলমান। বলতেছি খুব মনোযোগ দিন, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন সবার আগে আল্লাহকে আল্লাহ বলে যিনি স্বীকার করছেন তিনি নবী। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে যত জীব, ভূমণ্ডল নবমণ্ডলে যত জীব, সবার আগে তো আল্লাহ ফেরেশতা সৃষ্টি করেছে। তারপরে জিন, আমার মানব জাতির কোটি কোটি বছর আগে জিন সৃষ্টি করেছে। তারও কোটি কোটি বছর আগে আল্লাহ ফেরেশতা সৃষ্টি করেছেন। আমার নবীকে আল্লাহ বললেন, হুজুর আপনি বলে দেন আপনি প্রথম মুসলমান। আমি আল্লাহকে আল্লাহ বলে আপনি আগে স্বীকার করেছেন। আপনি নবীর আগে কেউ আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাই। তার মানে ফেরেশতারা আল্লাহ বলার আগে, আমার রাসূল আগে আল্লাহ বলেছে। আরশে মুআল্লার পানি সৃষ্টির সব আগে আল্লাহ বলার আগে আমার নবী আগে আল্লাহকে আল্লাহ স্বীকার করেছে। জিনেরা আল্লাহ বলার আগে আমার নবী সবার আগে আল্লাহকে আল্লাহ স্বীকার করেছে। তামাম সৃষ্টির মাখলুকগুলি আল্লাহকে আল্লাহ বলার আগে আমার রাসূল সবার আগে আল্লাহকে আল্লাহ বলেছেন। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় আমার রাসূল সবার আগে। এই জন্য আল্লাহ বলে দিলেন, আদম হুয়াল আউয়াল আমার নবী প্রথম, আমার নবীর আগে কেউ না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ওয়া হুয়া ওয়াল আখার তিনি শেষ নবী, এই নবীর পরে আর কোন নবী হবে না। ওয়া হুয়া আউয়ালুশ শাফি তিনি কিয়ামতের ময়দানে প্রথম সুপারিশ করনেওয়ালা। খুব মনোযোগ দিবেন, আমার নবী তখনও নূরওয়ালা, আদম আলাইহিস সালাম যখন মাটিওয়ালা। এরপরে আদম সফিউল্লাহর পবিত্র জেসেমে পবিত্র সুলবে আমার আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মাদি দিয়ে দিলেন। এটা আমি বলি নাই, মোল্লা আলী কারি মাক্কি 450 বছর আগে একটা কিতাব লিখেছেন, আল মাউলিদুর রাবি ফি মাউলিদিন নবী। এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন আদম সফিউল্লাহর পবিত্র সুলবে নূরে মুহাম্মাদি আল্লাহ দিয়ে দিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। পৃথিবীর প্রায় 27টি কিতাবে আসছে আমার নবীজি তাবুকের যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর জীবনের শেষ জিহাদ, এরপরে আর কোন জিহাদে নবী অংশগ্রহণ করেন নাই। 30,000 সাহাবী নিয়ে আমার নবী তাবুকের যুদ্ধের ময়দানে যখন গেলেন, তখন নবীজির চাচা হযরত আব্বাস দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সামনে একটা কবিতা বলতে চাই। আল্লাহর নবী বললেন, চাচা যান বলেন, কি কবিতা বলবেন? আমার নবীর শানে একটা নাতে রাসূল লিখবেন, যেমন কাজী নজরুল লিখেছেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। ঠিক কিনা? আল্লাহর নবীর চাচা বলতেছিলেন, ও আমার ভাতিজা, আমার নবী
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম যখন জান্নাতে, আপনি নবী আদমের সঙ্গে জান্নাতে ছিলেন, এরপর আদম দুনিয়াতে, আপনি নবী দুনিয়াতে, এরপর আপনি চলে আসলেন। হুজুর দুনিয়াতে নামানোর পরে আল্লাহ আপনাকে কিভাবে আনলেন? আমি আগের টুক বাংলা বললাম, এখন মূল আরবি টুক বলতেছি, শুনে নেন। তখন নবীজির চাচা বলতেছিলেন, তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইজা মাদা আলামু বাদা তবাক। তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইজা মাদা আলামু বাদা তবাক। নবী গো, আল্লাহ আপনাকে আনতে আনতে আদম আলাইহিস সালামের চুল থেকে নামায়া শীষের চুলবে, চুল থেকে রেহেম, রেহেম থেকে চুল, চুল থেকে রেহেম, রেহেম থেকে চুল। হুজুর আমার নবীজি যখন নূহ নবী কিস্তির মধ্যে ছিল, তখন নূহ নবী একা ছিল না, নূহ নবীর চুলবে নবী মুহাম্মদের রাসূলের নূর মুবারক ছিল, নূরে মুহাম্মাদি ছিল। এই চুল থেকে নামাইয়া আল্লাহ নূহ নবী থেকে নামাইয়া, যদি নূরে মুহাম্মাদি নূহ নবীর চুলবে না থাকতো, তাহলে নূহ নবী পানির মধ্যে ডুবে মারা যাইতো। নবীকে নামায় নিয়ে আসলেন, নামায়া পর্যায়ক্রমে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর চুলবে আল্লাহ আনলেন। খোদার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যখন চুলবে আগুনের মধ্যে ছিলেন, তখন ইব্রাহিম একা ছিল না, ইব্রাহিমের সঙ্গে আমার নবী ছিলেন। ও বন্ধু মনোযোগ দেন, ইব্রাহিম থেকে নামাইয়া আল্লাহ পবিত্র চুল থেকে রেহেম করিয়া হযরত ইসমাইল আলাইহিস সালামের চুলবে নূরে মুহাম্মাদি রাখলেন। যখন ছুরি নামানো হয়, তখন ইসমাইল কুরবানি হয়ে যাবার কথা, কিন্তু নূরে মুহাম্মাদি থাকার কারণে ইসমাইল কুরবানি হয় নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এরপরে নূরে মুহাম্মাদি পবিত্র চুল করে 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 আনতে 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 হযরত আব্দুল মুত্তালিবের চুলবে নূরে মুহাম্মাদি আনা হলো। আব্দুল মুত্তালিব নূরে মুহাম্মাদি চুলবে আনা হলো। আব্দুল মুত্তালিব থেকে নামাইয়া পবিত্র নূরে মুহাম্মাদি হযরতে আব্দুল্লাহর পবিত্র চুলবে নিয়ে আসা হলো। আব্দুল্লাহ যখন আব্দুল্লাহর চুলবে নূরে মুহাম্মাদি, তখন ইহুদিরা চিন্তা করলো, গবেষণা করে দেখলো আকাশে একটা নক্ষত্রের উদয় হয়েছে। তারা গণনা করে দেখলো এই নক্ষত্র যখন আসবে তখন আখিরি নবী দুনিয়াতে আসবে। তখন ইহুদি পণ্ডিতরা বলল, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের মক্কায় কুরাইশ বংশের বনু হাশেমের আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর পবিত্র পেশানিতে নূরে মুহাম্মাদি আছে, যে কোনো মূল্যে আব্দুল্লাহকে মেরে ফেলতে হবে। শোনা যাবে রাসূল কিভাবে দুনিয়াতে আসছে, যে কোনো মূল্যে নবীর বাবা আব্দুল্লাহকে মেরে ফেলতে হবে, কারণ তার পেশানিতে নূরে মুহাম্মাদি। তাকে যদি মেরে ফেলতে পারি আর কোনোদিন আখিরি নবী দুনিয়াতে আসবে না, আর আমাদের ইহুদি ধর্ম ধ্বংস হবে না। ইহুদিরা চক্রান্ত করলো, তারা সিরিয়া থেকে 70 জন যুদ্ধবাজ কমান্ডো ছেলেকে নিয়োগ করে তাদেরকে মক্কায় পাঠিয়ে দিল। তারা মক্কার অলিগুলি দিয়ে জায়গায় জায়গায় ঘুরে হযরত আব্দুল্লাহকে মেরে ফেলে দেওয়ার জন্য। কিন্তু আপনারা বলেন, আব্দুল্লাহ তো আল্লাহর হুকুমে, আব্দুল্লাহর পেশানিতে নূরে মুহাম্মাদি আল্লাহর হুকুমে, আল্লাহর নবী দুনিয়াতে অবশ্যই আসবে। ইহুদিদের চক্রান্ত নস্যাৎ হবে, কারণ কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। নবী গো, আপনাকে আমি সেজদাকারীদের মাধ্যমে দুনিয়াতে আনছি। নবীজির আব্বা আম্মা জীবনে কোনোদিন কোনো মূর্তির সামনে মাথা নত করে নাই। নবীজির আব্বা আম্মা কোনোদিন একটা বারও আল্লাহর সাথে শিরিক করে নাই। তারা এক আল্লাহতে বিশ্বাসী ছিল এবং আল্লাহর সামনে মাথা নত করত। তারা কাবা শরীফে যাইয়া আল্লাহর সামনে সেজদায় পড়ে থাকতো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। মনোযোগ দিয়ে নূরে মুহাম্মাদি দুনিয়াতে আসবে। ইমাম ইবনে কাসির আল বাদার মধ্যে তিনি লিখতেছেন, ইহুদিরা 70 জন যুবক পাঠিয়ে দিল। আমার নবীজির আব্বা তিনি ছাগল উট দুম্বাগুলি চড়াইতে 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 একেবারে মরুভূমির দিকে চলে গেলেন।
একবারে ফাঁকা, মক্কা থেকে বহুদূর। ঠিক তখনই ওরা 70 জন একত্রিত হইয়া হযরত আব্দুল্লাহকে মারার জন্য ধাওয়া করলো। হযরত আব্দুল্লাহ জীবন বাঁচানোর জন্য দৌড়াচ্ছিলেন, ইহুদিরা পিছে পিছে দৌড়াইতেছিল। ঠিক এমন সময় জুহরি বংশের প্রধান আব্দুল ওয়াহাব জুহরি তিনি লক্ষ্য করলেন তার বন্ধুর ছেলে আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহকে লোকেরা মেরে ফেলা দেওয়ার জন্য ধাওয়া করেছে। তিনি তার তলোয়ার বের করে নিয়ে বংশের মানুষদেরকে ডাক দিলেন, হে জুহরি বংশের লোকেরা, অস্ত্র শস্ত্র নিয়ে তাড়াতাড়ি আসো, আমার আরবের বন্ধু আব্দুল মুত্তালিবের ছেলেকে লোকেরা মারার জন্য ধাওয়া করেছে। আমরা থাকতে আব্দুল্লাহ মরতে পারে না, আমরা থাকতে আব্দুল্লাহ মরতে পারে না। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। আব্দুল্লাহকে বাঁচানোর জন্য তারা অস্ত্র শস্ত্র নিয়ে দৌড়াচ্ছে। জুহরি বংশের লোকেরা অস্ত্র শস্ত্র নিয়ে দৌড়ায় আব্দুল্লাহকে বাঁচানোর জন্য। ওয়াহাব জুহরি তলোয়ার টেনে তলোয়ার হাতে নিয়ে দৌড়াচ্ছে, যে কোনো মূল্যে আব্দুল্লাহকে বাঁচাইতে হবে। কিন্তু ইহুদিরা আব্দুল্লাহকে ঘিরে ফেলে দিয়েছে। তখনই আব্দুল ওয়াহাব জুহরি লক্ষ্য করলেন আল্লাহর আসমান থেকে অশ্বারোহী সৈন্য নাজিল হইয়া আব্দুল্লাহকে ঘিরিয়া 70 জন ইহুদি যুবককে হত্যা করে ওই আল্লাহর সৈন্যর আবার আসমানে চলে গেল। আসতে হয়ে গেল না? জোরে বলেন। আচ্ছা, আব্দুল্লাহ মরে গেলে কি নূরে মুহাম্মাদি আসবে? তো ওনার হেফাজতকারীকে আল্লাহ। একসাথে বলেন কে? হা হা হা, এটাই নূর। আব্দুল্লাহর এই দৃশ্যখানা দেখার পরে ওয়াহাব জুহরি চিন্তায় পড়ে গেলেন, এই ছেলে সাধারণ যুবক না, এই ছেলে সাধারণ যুবক না। চিন্তায় পড়ে গেলেন, এই ছেলের সাথে আমার মেয়ে আমেনার বিয়ে দিতে হবে। মারহাবা বলবেন? এই ছেলের সাথে আমার আমেনার বিয়ে দিতে হবে, কারণ আমার আমেনার মতো সতী সাধবী পবিত্র ধার্মিক মক্কার জমিনে আর একটাও নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবী পাক না না পাক? নবীজি রেহেমে ছিল পাক না না পাক? নবীজি সুলবে ছিল পাক না না পাক? নবীজি রেহেমে ছিল পাক না না পাক? তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইযা মাদা আলামুন বাদা তাবাক। 30,000 সাহাবীর সামনে নবীজির চাচা বললেন, হুজুর আপনাকে পবিত্র সুল থেকে রেহেম থেকে সুল করে করে এই নূরে মুহাম্মাদি দুনিয়াতে আপনার আব্বা আম্মার মাধ্যমে আপনাকে এনেছেন। ওই সময় একজন সাহাবীও দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা ভুল বলতেছে, কারণ আপনিও মানুষ আমরাও মানুষ। কথা বুঝেন নাই? কত হাজার সাহাবী? 30,000 সাহাবী। চাচার 30,000 সাহাবীর সামনে কথা বলতেছে, তখন একজন সাহাবীও দাঁড়ায় বলেন, হুজুর কোরআনে বলছে কুলিন্নামা আনা বাশার বাশারুম মিসলুকুম, আপনি তাদের মতো মানুষ, আপনি আমাদের মতো মানুষ, আমরা আপনার মতো মানুষ। এই কথা কোরআন আল্লাহ বলছেন, আর আপনার চাচা বলে কি আপনাকে বলে রেহেম করে সুলভ করে পৃথিবীতে আনছে। তাহলে আমরা কিভাবে আসলাম আর আপনি নবী কিভাবে আসলেন? এটা কি করে হয়? এটা আমরা সাহাবীরা মানি না। এই কথা একজন সাহাবী বলে নাই, 30,000 সাহাবীর সমর্থন থেকে বোঝা যায় রসুলের পবিত্র বেলাদাত আমাদের মতো হয় নাই। নূরে মুহাম্মাদি সুলভ করে আল্লাহ আব্দুল্লাহ এবং আমিনার পেশানির মাধ্যমে পৃথিবীতে এনেছিলেন। এই জন্য রসুল পৃথিবীতে আসার সময় নবীর আম্মা দেখেছিলেন খারাজা মিনহা নূর, তার মায়ের ভিতর থেকে নূরে মুহাম্মাদি বের হয়ে আসছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? বুঝে যাবেন আপনি। রাত ভরে দলিল দেওয়া লাগে, ইমানদারের এত দলিল লাগে না। শেষ ওয়াজ এখানে হয় নাই। নবীজির আব্বাজান কাবা তাওয়াফ করতে আসে, ওই বিপদ থেকে বেঁচে গেছেন। তিনি শুকরানা আল্লাহর ঘর তাওয়াফ করতেছেন, আল্লাহর ঘর তাওয়াফ করতেছেন, শুকরানা তাওয়াফ। একসাথে বলবেন না মারহাবা? তিনি কার উপর বিশ্বাসী ছিলেন? আল্লাহর উপরে। জোরে বলেন। আল্লাহর উপরে বিশ্বাসী না হলে কি একজন ব্যক্তি এই বিপদ থেকে বাঁচার পরে কাবা ঘর আল্লাহর দরবারে এসে শুকরানা করে কাবা ঘর ধরে দোয়া করতেছে, আল্লাহ আপনি আমাকে আজ কঠিন বিপদ থেকে বাঁচিয়ে দিলেন। তো এইরকম তাওয়াফ করতেছে। তখন ওরাকা বিন নওফলের বোন ছিল, তার একটা নাম ছিল উম্মে ফাতেমা, আর এক নাম ছিল উম্মে কিতাল, তার 4-5টা নাম ছিল। এক এক সিরাতে এক একটা নাম আসছে।
ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে তিনি লিখেছেন, শোনেন, ইমাম ইবনে কাসির আল বেদাতে তার নাম লিখছেন উম্মে কিতাল। উম্মে কিতাল আসছে কাবা তওয়াফ করার জন্য। তার ভাইয়ের নাম ওরাকা বিন নৌফল, নাম শুনছেন আপনারা। এই ওরাকা বিন নৌফল ছিল ওই জমানার সর্বশ্রেষ্ঠ পাদ্রী, এক আল্লাহতে বিশ্বাসী হানিফ সম্প্রদায়ের অন্যতম। তিনি এক আল্লাহতে বিশ্বাসী ছিলেন, তিনি কোনো মূর্তির সামনে কখনো মাথা নত করেন নাই, তখনও তিনি এক আল্লাহতে বিশ্বাসী ছিলেন। একজন লোকই ছিল, তার বোন ছিল উম্মে কিতাল বা ফাতেমা। তিনি দেখতেছে হযরত আব্দুল্লাহর পেশানিতে নূরে মুহাম্মাদি ঝলমল করে। একসাথে বলবেন না মারহাবা। উম্মে কিতাল ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ দাঁড়াও। প্রিয় নবীর আব্বাজান আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলেন। উম্মে কিতাল বা উম্মে ফাতেমা বলতেছিল, এ আব্দুল্লাহ, তুমি কি আমাকে বিয়ে করবে? বলতেছে, আমি তো তোমাকে বিয়ে করব। আমার তো অভিভাবক আছে, আমার চাচা, আমার আব্বাজান। আমার আব্বাজানের সাথে পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত দিতে পারি না। বলে, তোমার আব্বাকে বলবে ওরাকা বিন নৌফলের বোন উম্মে কিতাল আমাকে বিয়ে করতে চায়। তোমার আব্বা তোমার জীবনের বিনিময়ে কাবা শরীফের সামনে 100 উট কুরবানি করেছিল। ওই 100 উট তোমার আব্বাজানকে আমি হাদিয়া দিয়ে দিব। আব্দুল্লাহ রে, বলো তুমি আমারে বিয়ে করবানি? তখন আব্দুল্লাহ ডাক দেয়া বলেন, উম্মে কিতাল, বিয়ে কাকে করব না করব সেটা আমার বাবার সিদ্ধান্ত, এটা আমার না। তারা কত পবিত্র ছিল দেখছেন, বিয়ে করবে বাবার অনুমতি নিয়ে। এই জন্য আল্লাহ রাসূলের আব্বা আম্মাকে কেউ যদি কাফের মনে করে, তা সারা জিন্দেগীর নামাজ রোজা নষ্ট হবে। এই কথা বলেন না কেন? জোরে বলেন। ওদের বিশ্বাসের সাথে আমাদের বিশ্বাসের কোনো মিল নেই, হতে পারে না। আল্লাহর নবীর আব্বাজানের কাছে হযরত আব্দুল্লাহ হযরত আব্দুল্লাহ চলে গেলেন তার বাবা আব্দুল মুত্তালিবের কাছে। যাওয়ার আগে ওদিকে কাজ হয়ে গেছে। কাজ কি? নবীজির যিনি নানা ছিলেন আব্দুল ওয়াহাব জুহরি, তিনি এসে বন্ধু আব্দুল মুত্তালিবকে প্রস্তাব দিয়েছেন, বন্ধু তোমার ছেলেটার সঙ্গে আমার মেয়ের বিবাহ দিতে চাই। ওইদিকে বিয়ে পাকাপাকি হয়ে গেল, দিন তারিখ নির্দিষ্ট হয়ে গেল। আল্লাহর নবীর আব্বাজানের সাথে তার আম্মাজানের শাদী হয়ে গেল। শাদী হয়ে যাওয়ার পরে পরের দিন বিয়ে শাদী কমপ্লিট হয়ে যাওয়ার পরে প্রিয় নবীর আম্মাজানকে তার আব্বাজান উঠিয়ে নিয়ে আসছেন ঘরে। পরের দিন সকালবেলা আবার শুকরানা তাওয়াফ করার জন্য আসছেন। যেহেতু নতুন বিয়ে, সংসার হবে, জীবন হবে, সেই জন্য আল্লাহর ঘর তাওয়াফ করতেছেন, আল্লাহর কাছে দোয়ার জন্য যে আমাদের জীবন যাতে সুন্দর হয়, সংসার যাতে সুন্দর হয়। তারা আল্লাহর নবীর আব্বাজান তাওয়াফ করতেছিলেন আল্লাহর ঘর। উম্মে ফাতেমা তখনও যান নাই, কাবার পাশে তাঁবু টাঙ্গিয়ে তিনি ওইখানে বিশ্রাম করতেছেন। লক্ষ্য করলেন আজকে আব্দুল্লাহ দেখা যায়, কিন্তু নূরে মুহাম্মাদি আজ দেখা যায় না। আব্দুল্লাহ উম্মে ফাতেমা ডাক দিছে, আরে আব্দুল্লাহ এদিকে আসো, তুমি কে বিয়ে করেছো? আব্দুল্লাহ বলে, হ্যাঁ আমি শাদী করেছি। বলে কাকে? বলে ওয়াহাব জুহরির মেয়ে আমেনাকে আমি বিয়ে করেছি। বলে আব্দুল্লাহ তাহলে তুমি চলে যাও। বলে উম্মে ফাতেমা, তুমি আমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিলা, আমি একটা বিয়ে করেছি, তাতে কি হয়েছে? তুমি যদি বলো তোমার প্রস্তাবটা আমি আব্বাজানকেও বলবো। আগের যুগে আরবদের অধিক বিবাহের একটা প্রচলন ছিল, এখনো তারা সেই বিয়ে ধরে রাখছে। এই জন্য আগেই বলছি, তারা 8টা 10টা 20টা 15টা করে বিয়ে করে। বন্ধু, এবার রাসূলের আব্বাজান বললেন, উম্মে ফাতেমা তুমি যদি বলো তাহলে আমি বিয়ে করতে চাই। বলেন না, আমি তোমাকে বিবাহ করব না। বলে কারণ কি? এতদিন তুমি আমার পাগল ছেলে, এখন তুমি আমার পাগল না। বলতেছে আব্দুল্লাহ রে, আমি তো মূলত তোমার পাগল না, তোমার সাথে বিয়ে বসার জন্য আমি পাগল না। তুমি বুঝো নাই, তুমি জানো না, তাওরাত জবুর ইনজিল থেকে আমি জানি তুমি নূরে মুহাম্মাদের অধিকারী। তোমার মাধ্যমে পৃথিবীতে আখিরি নবী আসবেন আব্দুল্লাহ,
আমি আখিরি নবীর মা হতে চেয়েছিলাম। একসাথে বলেন আল্লাহু আকবার। আমি আখিরি নবীর মা হতে চেয়েছি আব্দুল্লাহ, কিন্তু আমেনা বড় ভাগ্যবতী। সাবধান, ওই নূরে মুহাম্মদ এখন আমেনার কাছে। আব্দুল্লাহ, তুমি আমেনাকে সম্মান করবে। তুমি জানো না সে কত বড় নিয়ামতের অধিকারী হয়েছে। তুমি জানো না সে আখিরি নবীর মা হতে চলেছে। আব্দুল্লাহ, তুমি তাকে সম্মান করবে, তাকে আদর করবে, তাকে তুমি পরিপূর্ণ তার হক তুমি আদায় করবে। সাবধান, তোমাকে বলে দিচ্ছি, সেই নূর নূরে মুহাম্মদে কি জানোনি? বারাহুল্লাহু মিন নূরিন সাফা। ইমাম ইবনে কাসির আল বেদায়াতে লেখছে, আমি লিখিনি। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সিরাতবিদ, বিশুদ্ধ কিতাব লেখক ইমাম ইবনে কাসির, তিনি তার কিতাবে লিখতেছেন, তখন উম্মে কিতাল বলতেছিল, হে আব্দুল্লাহ, বারাহুল্লাহু মিন নূরিন সাফা, আল্লাহ তাকে বিশুদ্ধ পরিশুদ্ধ নূর দিয়ে সৃষ্টি করছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। তাওরাতে, জবুরে, ইনজিলে লেখা বারাহুল্লাহু মিন নূরিন সাফা, বিশুদ্ধ নূর দিয়ে আল্লাহ তাকে তৈরি করছে। এখন আপনি নূর মানলেও নূর, না মানলেও নূর। জোরে বলেন, জোরে বলেন। আপনি মানলেও নূর, না মানলেও। এখন আপনার মানা না মানা দিয়ে রসুল নূর মাটি হবে না। মানলেও নূর, না মানলেও নূর। আরে উম্মে কিতাল তাওরাত, জবুরের, ইনজিলের পারদর্শী আলেমা মহিলা ছিলেন। তার ভাই ওরাকা বিন নফল, তিনি বলতেছিলেন, আব্দুল্লাহ, তাওরাত জবুরে এভাবেই আসছে, তুমি শোনো তার পরিচয়। বারাহুল্লাহু মিন নূরিন সাফা, আল্লাহ তাকে পবিত্র নূর দিয়ে, পরিশুদ্ধ নূর দিয়ে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। তাকে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন। এই নূরের অধিকারী এখন আমেনা হয়ে গেছে। আব্দুল্লাহ রে, আমি তো তোমার পাগল না, আমি আখিরি নবীর মা হতে চাইছিলাম, কিন্তু আমার বদনসিব, আমেনার বুলন্দ নসিব। তুমি তাকে সম্মান করবে, তাকে ভালোবাসবে, তার অধিকার সংরক্ষণ করবে। আমি তোমার কাছ থেকে বিদায় নিলাম। আসসালাম আল বেদা করে হযরতে আব্দুল্লাহর কাছ থেকে উম্মে কিতাল চলে গেল চিরদিনের জন্য, আর কোনোদিন ফিরে আসে নাই। সে নূরে মুহাম্মদী আল্লাহ হযরত আমেনার মাধ্যম দিয়ে পৃথিবীতে আনছেন। রসুল বলতেন, আমার উম্মত তোমরা শোনো, আমিও দা ইব্রাহিম ও খলিলুল্লাহ, আমি ইব্রাহিমের দোয়ার ফসল। ও বাশারাতু ঈসা রুহুল্লাহ, আমি ঈসা নবীর সুসংবাদ। আর রুইয়া উম্মি আল্লাতি খারাজা মিনহা নূর, আমার মা দেখতেন, আমার মায়ের ভিতর থেকে প্রসবকালীন সময়ে একটা নূর মুবারক বের হয়ে গেছে। বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে জোরে বলেন, জোরে বলেন, জোরে। আদম কিওয়ালা? মাটিওয়ালা। জোরে বলেন, আদম কিওয়ালা? আমার নবী তখন কিওয়ালা? নূরওয়ালা রে, নূরওয়ালা, নূরের মাধ্যমে পৃথিবীতে আনছে। এখানে আপনি মানলেও নূর, না মানলেও। আপনার মানা না মানা দিয়ে তোর মাটি হইতো না। কি কথা কর না কেন? আপনি মানলেও নূর, না মানলেও নূর। আপনার মানা না মানা দিয়ে আর নবী মাটি হইতো না। তিনি নূরের তৈরি মানুষ। আল্লাহ তাকে ওই পদ্ধতিতে সৃষ্টি করেছেন। বললে আপনি প্রশ্ন করবেন কেমনে? কেমনে? আল্লাহর কাছে জিজ্ঞান। কি কথা কর না কেন? খেজুর গাছের ভিতর থেকে মিষ্টি রস কে বের করে? না না, একসাথে বলেন, কে করে? যিনি এক মাটির ভিতর থেকে হাজার কোয়ালিটির গাছ তৈরি করতে পারেন, ফল খাওয়াইতে পারেন, তিনি মাটির মানুষের ভিতর থেকে নূরের মানুষ আনতে পারে না? ইয়া তো ছোট ঈমান নিয়ে আমরা চলি না। কি কথা কর না কেন? ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজার সালাম।